টু মাই চ্যানেল রাখিস মেকওভার উইথ ব্লগসে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে হলো 7টা। তো মেয়ের তো মর্নিং স্কুল, মেয়েকে স্কুলে পাঠাচ্ছি। তো মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, দুটো জুটি বেঁধে দিচ্ছি। তো মেয়েতে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। তো বাইরে ঝিঝিরি বৃষ্টিও পড়ছে একদম। তো সকালবেলা উঠেছি একবার, বৃষ্টি দেখে আবার শুয়েছি, কিন্তু মেয়ে তো উঠতে চায় না, এত সকালে ওঠে না। তো ওকে 6:30টার দিকে উঠিয়েছি, উঠিয়ে ব্রাশ করিয়েছি, পায়খানা বাথরুম করিয়েছি, করিয়ে এখন রেডি করছি। তো বাসি কাজ কিছু হয়নি, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে বাসি কাজ করব। তো দেখো এখন মেয়েকে দুধ মুড়ি খাওয়াচ্ছি। তো এত সকালবেলা কি খাবে, 7টা বাজে, তো খালি পেটেতে যেতে পারে না। তো ভাবছি একটু দুধ আছে, দুধ মুড়ি খাইয়ে দিই। আর টিফিন দিয়ে দিব, টিফিন খাবে, আর 10টার দিকে এসে ভাত খাবে। তো আমি বাইরে গেছিলাম গেঞ্জনে, তো মেয়ে একা একা খাচ্ছে। তো ওকে ওই যে বললাম না তোমাদের, এই গরমের কারণে মর্নিং স্কুল দিয়েছে। তো মর্নিং স্কুল তো ভালো লাগে, কিন্তু এই যে দেখো সকালবেলা বাচ্চারা উঠতেই চায় না ঘুম থেকে এত সকালবেলা। আর ঘুমোতে তো রাত 10টা 11টা 11:30 বেজে যায়। তো আর সারাদিন একটু খেলাও করে, খেলা করলে ওরা তো সকাল উঠতে চায় না। তো 10টা 10:30টার দিকে স্কুল থাকলে কি ও ওঠে 7:30টার দিকে, উঠলে পরে একটু খাবে, একটু বই পড়বে, বই ঠই পড়ে একটু খেলবে, তারপর 10:30টার দিকে চান টান করিয়ে স্কুল পাঠিয়ে দিই। আর এখন তো খুব সকালে ঘুম থেকে উঠিয়ে একদম মুখ টুক ধুয়ে স্কুলের জন্য রেডি করতে হয়। তো মেয়ে খাবে, খাওয়ানোর পরে তারপরে স্কুলে দিয়ে আসবো। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ তোমরা যারা যারা দেখো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, প্লিজ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো তোমরা। তো দেখো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে এখন পাঠিয়ে দিয়ে যে ঘরের কাজগুলো করব। তো ঘর ঠরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। তো ঝাড়ু দিয়ে বাসি গাছ সেরে তারপরে বাসি গাছ সারবো আগে, বাসি গাছ সেরে কাজ করবো আগে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো সবাই, ঠিক আছে? এই প্রতিদিনের এই কাজগুলো আমাদের বাড়ির বউদের মানে একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে আর কি। তো ভালো লাগে করতে, এই সকালের কাজ করতে না আমার খারাপ লাগে না। যদি শরীর ভালো থাকে তো আমার কাজ করতে খারাপ লাগে না। এই যে সকালের এই যে উঠান ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে বলো এই বাসন ধোয়া, এগুলো কাজ মনে হয় যে ভালো লাগে, একটা নেশা। মানে করতে করতে মানে ভালো লাগে, না করলেও ভালো লাগে না। তো বাবার বাড়ি যখন যাই তখন তো বসে বসে খেয়ে খেয়ে মানে কি বলবো, কিছুই ভালো লাগে না করতে। আর শ্বশুরবাড়িতে আসলে পরে মানে সবই এনার্জি বেড়ে যায়। তো এখন এই বাসি বাসনগুলো ধুয়ে নিব, ধুয়ে ঠুয়ে তারপরে ঘরটা একটু মুছবো, ঘর মুছে চান করে ফেলবো, চান টান করে তারপরে সমস্ত কাজ করব। তো মেয়ে তো স্কুল থেকে 10টার দিকে আসবে, মেয়ে স্কুল থেকে আসার আগে আগে ভাত করতে হবে, কারণ মেয়ে এসে খাবে, 10টার দিকে আসে। তো এখন বাসনগুলো ধুয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। ওই যে ধানের বস্তাগুলো দেখতে পাচ্ছ না, এখানে ধান এক সাইডে মানে পাশে যে বড় বস্তাটা ছিল সেটা একদম ভিজে মানে জলের ছিটে পড়েছিল। তো পরে দেখি যে ধান কীরকম সাদা সাদা হয়ে গেছে। তারপরে সে ধান রোদে দিয়েছি, একদিন রোদে দিয়ে তারপরে ভাঙিয়েছি। আর এইভাবে ভাঙালে পরে খাওয়া যেত না।
তো ওই যে জলের ছিটা পড়ে। তো ধান দেখো আর কয়েক বস্তা আছে, 3 বস্তা না 4 বস্তা খেয়ে ফেলেছি। তো খাওয়া তো আর কয়দিন লাগে জানোই তো, মানে বস্তার বস্তা মানে বস্তার বস্তা চাল খেয়ে ফেলে তাও মানুষের পেট ভরে না। মানুষ এত রাক্ষস, মানে কি বলবো। এই যে এতগুলো ধান এনেছিল 8 বস্তা, আর আছে মাত্র 3-4 বস্তা, তাহলে 5 মণ না 4 মণ খেয়ে ফেলেছে, আর 4 মণ হয়তো আছে। তো মানুষই রাক্ষস, কি বলবো আর। তো এই দেখো এখন এই যে এই ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে তারপরে চান করব। এখন রান্নাঘরটা মুছবো। আর নতুন বাড়িতে রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্নাঘরটা মানে হাফ ওয়াল দিয়ে দিবে, টিন দিয়েই দিবে আর কি, নিচটা একটু পাকা করবে আর হাফ ওয়াল করবে। দেখো মেয়ে স্কুল থেকে এসে গেছে, মেয়ের স্কুল থেকে আনলাম। তো এসে ও একাই ড্রেস খোলা শুরু করা দিয়েছে দেখো। তো ওদিকে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, দেখো আমি চান ঠান্নও করে ফেলেছি, বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, বিছানা চাদরটা নোংরা হয়েছে। তো ওর জন্য বিছানা চাদরটা পাতিনি। তো ও রান্না করেছি, বিছানাটা গোছাবো এখন। তো মেয়ের রেস্ট খুলে নিই, তারপরে ওকে খাওয়াবো, একটু রেস্ট করাবো। তো আজকে বাইরে ভালোই রোদ উঠেছে, সকালে বৃষ্টি পড়েছিল, এখন কিন্তু আবার রোদ উঠেছে। তো মেয়েকে ড্রেস ট্রেস পরালাম, মেয়েকে খাইয়ে দিয়েছি, অল্প আলু সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো শাকটা ভেজে নিচ্ছি। তো বর মাছ এনেছে, আর হলো এগুলো ডাঁটা শাক। তো কুচি কুচি ডাঁটা এনেছিল, ওগুলোই ভালো করে কেটে শাক করছি। তো বর এসে খায়নি, তো শাক করেছি। ওদিকে কালকের তরকারি আছে, এটাও জাল দিয়ে রেখেছি, নষ্ট হয়নি। এটা দিয়ে বর এসে সকালে খাওয়াটা খাবে, সেদ্ধও আছে। তো আমিও খাইনি, বর আসলে পরে দুজনে একসঙ্গে খাবো। তো এই যে রান্নাটা করে নিই, তারপরে তো শাক ভাজা হয়ে গেছে। তো শাকটা আমি এখন নামিয়ে দিব, অনেকক্ষণ ভাজলাম। তো তেল কম দিয়েছি দেখে মানে বারবার লেগে যাচ্ছিল। তো শাক ভাজা রেখে তারপরে এই যে এগুলো খেয়ে দিয়ে তারপরে গিয়ে বিছানা তুলতে গেছিলাম। তো জল দিয়ে রেখে রান্নাটা সেরে চলে এসেছিলাম। তো হলুদ ছিল না ঘরে, তো সরি মাংস এনেছে, মাছ না। তো হলুদ নেই, তো মাংস কীভাবে রান্না করব, তার জন্য বসে আছি। তো বর আসলে পরে তারপরে বরকে বলবো, তো তারপর হলুদ আনবে, তারপর রান্না করবো। ততক্ষণে বিছানাটা তুলে নিই। আর বিছানাটা না তুলে না ভালো লাগে না, ঘরে আসলে যেন কীরকম লাগে। তো বিছানাটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে গিয়ে রান্না করবো। বর আসলে ভাত খাবো। তো মেয়েকে তো খাইয়ে দিয়েছি। তো আমি বিছানাটা তুলতে তুলতে বর যদি আসে তো ভালো, আর না হলে আমার যেতে হবে দোকানে গিয়ে, আমার হলুদ আনতে হবে। তো বিছানাটা তুলে নিচ্ছি। তো কতগুলো কাপড়ও আছে, কালকে ধুয়েছিলাম, এগুলো গোছাতে হবে। তোর কাপড় গোছাতে গোছাতে বর এসে গেছে। তো বরের সঙ্গে ঝগড়া করছিলাম, কথা বলছিলাম যে তোমাকে ফোনেও পাওয়া যায় না, আমি কীভাবে রান্না করব, হলুদ নিয়ে আসো নাই। তো একটু রাগ দেখালাম। তো ও আবার কি করে জানে আমি রাগ হব, ও নিজেই ভাত নিয়ে চলে এসছে ঘরে। তো একা নিয়েই খাচ্ছে। তো তো পরে ও হলুদ এনে দিয়েছিল, আমি কাপড় চাপড় গুছিয়ে অল্প ভাত খেয়েছি, ভাত টাত খেয়ে তারপরে রান্না করেছি। তো এখন 11টার মতো বাজে। তো বর লাইটটা বন্ধ করে দিয়েছিল এসে। তো বর দেখেনি যে আমি ভিডিও করছি। তো বর তো আমার ভিডিও করাতে সাপোর্ট না। তো পরে আবার একটা লাইট দিয়েছি, দেখো একটু আলো লাগছে ঘরটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে আবার। তো ওদিকে দুধ বসিয়েছি দেখো, আর এদিকে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো মাংস রান্না করব, পোলট্রির মাংস এনেছিল। তো বর হলুদ টলুদ এনেছে, দেখো এখন আলুটা ভেজে নিচ্ছি। আর হলুদটা না খুব ভালো ছিল, তো একটু দিয়েছি, দেখো কালার কি সুন্দর এসেছে।
তো মাংস রান্না এখন রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো রান্নাটা। তো দেখো এদিকে মাংসটা কষিয়ে রেখেছি, কষিয়ে আলুটা ভাজা, এখানে ওদিকে পেঁয়াজ সব কিছু একদম কষিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে মেখে রেখেছি। তো এখন মাংসটা বসিয়ে দেব। তো হলুদটা খুব ভালো ছিল বলে দেখো কালারটা খুব সুন্দর এসেছে। তো শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে, আর হলো কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো কালারটা সেই সুন্দর এসেছে। তো মাংসটা রান্নাটা কীভাবে করি তোমরা দেখতে থাকো। তো অল্পটুকু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে আবার তুলে নিয়েছি। তো এখন আর মাংসটা থেকে না খুব তেল উঠেছিল, তো মাংসটা অনেক তেল ছিল, আমিও তো তেল দিয়েছি। তো এখন আলুটাও দিয়ে দিচ্ছি। তো এখন আবার একটু নেড়ে চেড়ে পরে ঝোল দিয়ে দেবো। তো খুব সুন্দর হয়েছিল মাংসটা খেতে, রান্নাটাও খুব ভালো হয়েছিল। অনেকবার করে কষাচ্ছি, কষিয়ে পরে জল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো মেয়ের জন্য 2 টুকরো মাংস উঠিয়ে রেখেছি, মেয়ে কষানো মাংস খেতে ভালোবাসে। তো এখন জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, অল্প জল দেবো। তো একটু কষা কষা রাখবো আর কি, বেশি ঝোল দিব না। তো ঝোল ফুটে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা হচ্ছে। তো বিকেলবেলার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। এই দুপুরবেলা হয়েছিল রান্নাবাড়ি একটু, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম প্রতিদিনের রুটিনের মতো আর কি। তো এখন বাজে হলো 7:15 মতো বাজে, মেয়েকে প্রাইভেটে পাঠাবো। তো ভাবছি তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয় না, এখন একটু কথা বলি। তো মেয়ের জন্য যে দেখো দুধ মুড়ি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওকে দুধ মুড়ি খাইয়ে দিয়ে প্রাইভেটে পাঠিয়ে দেবো। তো এখন মেয়েকে খাবো, এই যে মেয়ে দেখো করছে। তো কথা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে, ঠিক আছে? বাড়ি থেকে স্ট্যান্ডটা আনিনি, তোমাদের সঙ্গে মেয়ের খাওয়াটা শেয়ার করতে পারবো না। তো মেয়েকে একটু খাইয়ে দিয়ে তারপরে প্রাইভেট পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো দেখো দোকান থেকে আমি ঘরে চলে এসেছি। তো এখন বাড়িতে যাওয়ার পথে।
তো ভাবছিলাম তোমাদের সঙ্গে দরজাগুলো মানে সেট করেছে, দরজা সেট করেছে, এই যে দরজাটা সেট করেছে, ব্যাক ক্যামেরা দেখায় তোমাদের। এই যে দরজাটা সেট করেছে, একটা দরজা, আর এই যে একটা দরজা সেট হয়ে গেছে দরজা। এটাই তোমাদের সঙ্গে আজকে মানে দেখানোর ছিল। তো এই যে দরজাটা লাগালে এরকম দেখায়, সামনাটা ওরকম, এটা ভেতর দিকে। দেখো দরজা লাগিয়ে ঘরটা আরও সুন্দর দেখাচ্ছে এখন। তো আজকের মতো ব্লগটা এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। হ্যাঁ।